নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব নেক্সট 30 ডেজ আপনাদের কেমন যাবে। হ্যাঁ, যদি এটা আপনি এখন দেখেন তাহলে এটা অবশ্যই জুলাই মাসের জন্য অ্যাপ্লিকেবল হবে। তাছাড়া এটা টাইমলেস রিডিং, আপনি যখনই এই ভিডিওতে আসবেন তখন থেকে নেক্সট 30 ডেজের জন্য এটা অ্যাপ্লিকেবল হবে। ওকে, আপনি যখন দেখবেন তখন থেকে নেক্সট 30 ডেজের জন্য এই রিডিংটা আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে। তো পাইল হিসেবে আমি নামের লেটার রেখেছি, আপনারা আপনাদের নামের লেটার অনুযায়ী পাইল চুজ করবেন। পাইল নাম্বার 1-এ রয়েছে এ, ডি, জে, জি, এম, পি, এস, ভি, ওয়াই। ফোকাস হচ্ছে, আমাকে একজন কমেন্টে বলেছিলেন যে পাইলগুলো একটু কাছ থেকে দেখাতে। পাইল নাম্বার 2-তে রয়েছে বি, ই, এইচ, কে, এন, কিউ, টি, ডাব্লিউ। পাইল নাম্বার 3-তে রয়েছে সি, এফ, আই, এল, ও, আর, ইউ, এক্স। তো আপনারা আপনাদের নামের লেটার অনুযায়ী পাইল চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1, দেখে নেব আপনাদের রিডিং। নেক্সট 30 ডেজ আপনাদের কেমন যাবে। নেক্সট 30 ডেজের জন্য মেইন মেসেজ কি থাকছে আমি প্রথমে মেজর আরকানা থেকে দেখে নেব। ওয়াও, দ্য হায়ারোফেন্ট। আপনাদের মেইন মেসেজ আমি দেখতে পাচ্ছি দ্য হায়ারোফেন্ট। আপনারা কোনো সমস্যার সমাধান খুঁজে পেতে পারেন। হ্যাঁ, কোনো সঠিক রাস্তা মানে বুঝে উঠতে পারেন যে কোনটা আপনাদের জন্য সঠিক হবে। হ্যাঁ, একটা সমস্যার চাবিকাঠি খুঁজে পেতে দেখছি আমি। তাছাড়াও আমি দেখতে পাচ্ছি এই মাস আপনাদের জীবনে অনেক রেসপেক্ট নিয়ে আসছে, অনেক সম্মান পাবেন আপনারা অন্যদের কাছ থেকে। কোনো স্পিরিচুয়াল অনুষ্ঠান থাকতে পারে আপনাদের বাড়িতে। সেটা যা কিছু হতে পারে, পুজো বা ম্যারেজ, এরকম টাইপ কোনো অনুষ্ঠান। তো আমি একটু মাইনার আরকানা দিয়ে দেখব দ্য হায়ারোফেন্ট, এখান থেকে আর কি মেসেজ পাওয়া যেতে পারে। কারো কারো জীবনে তো হয়তো গুরু আসছে, আপনি এই নেক্সট 30 ডেজে আপনি আপনার গুরুকে ম্যানিফেস্ট করছেন। নাইট অফ পেন্টিকলস, কিং অফ কাপস, and 9 of cups. পাইল নাম্বার 1, এই মাসটা যেটা আমি দেখতে পাচ্ছি রেসপেক্ট, আপনাদের জন্য অনেক রেসপেক্ট নিয়ে আসছে। আপনাদেরকে না মানুষ একটা মানে একটা একটা পজিশন দিচ্ছে। এটা সোসাইটি দিচ্ছে। আপনাকে যেন সবাই গুরুর আসনে বসাচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি। ভীষণ স্পিরিচুয়াল, হ্যাঁ ভীষণ স্পিরিচুয়াল কাটবে আপনার এই মান্থটা। ভীষণ স্টেবল, আপনার উপর ভরসা করতে অন্যেরা পছন্দ করছে, আমি এটা দেখতে পাচ্ছি। আপনার ভীষণ ম্যাচিওর, হ্যাঁ ভীষণ একটা ম্যাচিওর এনার্জি আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ভীষণ ম্যাচিওরিটির পরিচয় দেবেন আপনারা। বললাম তো, অনেকের জীবনে আপনি গুরুর ভূমিকা পালন করছেন। আপনি যেন এই মাসে অন্যদেরকে পথ দেখাচ্ছেন, আপনি যেন অন্যদেরকে গাইড করছেন। হ্যাঁ, অন্যরা আপনাকে অনেক রেসপেক্ট দিচ্ছে এই মাসে। আর এই মাসটা না আপনার ভীষণ ভালো কাটবে। হ্যাঁ, ভীষণ ভালো কাটবে। মানে উইশ থাকে না যে এই এই আমার কেন জানি মনে হচ্ছে পাইল নাম্বার 1 আপনাদের নেক্সট যে 30 ডেজ তার জন্য আপনাদের মধ্যে বেশ একটা উইশ, হ্যাঁ মানে একটা মানে
একটা থাকে না একটা ইচ্ছা যে মানে আমার এই ইচ্ছাটা পূরণ হোক, এটা এইভাবে কাটুক নেক্সট 30 ডেজ, আমার এরকম কাটুক, এরকম একটা কিছু ইচ্ছা আপনাদের আছে এবং সেই ইচ্ছাটা আপনাদের পূরণও হবে। আপনার ভীষণ মানে নেক্সট 30 ডেজ, আফটার নেক্সট 30 ডেজ আপনার ভীষণ মানে মানে একটা ভিতর থেকে একটা মানে একটা আরাম, একটা ভিতর থেকে একটা প্রাউড ফিল করবেন যে হ্যাঁ আমি এরকমভাবে কাটালাম নেক্সট 30 ডেজ। ওকে, ভীষণ ধীর স্থির, হ্যাঁ ভীষণ মানে জ্ঞানী, হ্যাঁ যে কোনো ভুল সিদ্ধান্ত নেয় না, সে সবসময় ম্যাচিওর মানে সিদ্ধান্ত নেয়, এইরকমভাবে কাটবে। আপনি এই নেক্সট 30 ডেজে আপনি কোনো ভুলভাল সিদ্ধান্ত তো নিচ্ছেন না, এটুকু আমি বলতে পারি। স্পিরিচুয়ালও কাটবে, আপনারা স্পিরিচুয়ালিটি মানে কোনো অনুষ্ঠান, কোনো কোনো রিচুয়াল, এগুলোও আমি করতে দেখতে পাচ্ছি নেক্সট 30 ডেজে। তো আরও দেখবো আরও কি মেসেজ থাকছে নেক্সট 30 ডেজের জন্য আপনাদের। পাইল নাম্বার 1, Nine of Swords, Nine of Swords, Ten of Wands, Temperance, Nine of Cups. Oh my God, Nine of Cups এর নিচে Nine of Cups, double confirmation, and Seven of Swords. বটম অফ দ্য ডেক এসেছে পেজ অফ ওয়ান্স। আচ্ছা, পাইল নাম্বার 1, যেটা আমি বলছিলাম না যে কোনো উইশ, কোনো ইচ্ছা মানে এরকম থাকতে পারে যে আমার নেক্সট 30 ডেজ এইরকম কাটুক, প্ল্যানিং, হ্যাঁ এরকম থাকতে পারে আপনাদের পাইল নাম্বার 1, যার জন্য এখানে 9 অফ সোয়ার্ডস এসছে। কোনো দুশ্চিন্তা যে আমার এই উইশটা পূর্ণ হবে কি না নেক্সট 30 ডেজে, আমি এই কাজটা এইভাবে করতে চাইছি, সেটা হবে কি না, এরকম কোনো কোশ্চেন থাকতে পারে বা এরকম কোনো টেনশন, অ্যাংজাইটি হতে পারে। এই যে রিচুয়াল, হ্যাঁ কোনো অনুষ্ঠান, কোনো একটা মানে আমি বলছি পাইল নাম্বার 1, আপনাদের নেক্সট 30 ডেজে হয়তো আপনাদের বাড়িতে কোনো অনুষ্ঠান আছে, হ্যাঁ কোনো স্পিরিচুয়াল মানে পুজো, বিয়ে বাড়ি, হোয়াট এভার, মানে কোনো একটা মানে সামাজিক কোনো অনুষ্ঠান, হ্যাঁ যেটা নিয়ে হয়তো আপনাদের অনেকের মধ্যে টেনশন আছে, হ্যাঁ বা কোনো এরকম কোনো ইচ্ছা যে নেক্সট 30 ডেজে আমার এই ইচ্ছাটা পূরণ হবে বা এটা আমি এইভাবে করতে চাইছি। তো আমি দেখতে পাচ্ছি এরকম একটা টেনশন যে আমার কাজটা ঠিক মতন হবে কি না, এরকম একটা টেনশন নিয়ে আপনি এন্ট্রি করছেন নেক্সট 30 ডেজে। অ্যান্ড আমি দেখতে পাচ্ছি নেক্সট 30 ডেজ আপনার উপর প্রচুর কাজের চাপ থাকবে, হ্যাঁ ভীষণ কাজের চাপ থাকবে, যেটাকে আপনি মানে মানে বইতে মানে আপনি জাস্ট হিমশিম খাবেন, হ্যাঁ যেই রেসপন্সিবিলিটিটা নিতে আপনাকে মানে ভীষণ হিমশিম খাবেন আপনি, হ্যাঁ। টেম্পারেন্স আমি দেখতে পাচ্ছি, আপনি এত যে ব্যস্ততা, এত যে মানে তবুও আপনি যেন দশভুজা হয়ে উঠছেন, হ্যাঁ আপনি যেন খুব সুন্দরভাবে ব্যালেন্স করছেন নিজেকে নেক্সট 30 ডেজে। আর ওই যে বললাম উইশ, হ্যাঁ মানে আমি বলছি পাইল নাম্বার 1, এই মুহূর্তে হয়তো আপনার মধ্যে অনেক টেনশন আছে, অনেক কোশ্চেন আছে যে আমি যা চাইছি, যেভাবে চাইছি সেভাবে আমার নেক্সট 30 ডেজ কাটবে কি না। আমি বলছি ইয়েস, আমি মানে ঠিক সেইভাবেই কাটবে, বরং বলা যেতে পারে তার থেকেও হয়তো ভালোই কাটবে নেক্সট 30 ডেজে। আপনার কোনো উইশ পূর্ণ হতে পারে নেক্সট 30 ডেজে, কোনো উইশ যদি থেকে থাকে তো সেটা পূর্ণ হতে চলেছে। আপনি একটা পজিশনে যাচ্ছেন, হ্যাঁ প্রমোশন হতে পারে নেক্সট 30 ডেজে আপনাদের মানে জবে বা সেরকম কোনো যদি আপনি ওয়েট করে থাকেন, হ্যাঁ তো সেইখানে আপনার প্রমোশনও হতে পারে। আর পালিয়ে বাঁচতে আপনি হয়তো মানে চাইবেন এই নেক্সট 30 ডেজে কোনো কিছু থেকে হয়তো আপনি স্কেপ করতে চাইবেন যে আমি এখান থেকে আর পারছি না, বাট আপনার এত কাজের চাপ থাকবে না, আপনি পারবেন না পালিয়ে বাঁচতে, মানে কাজ আপনাকে করতেই হচ্ছে। আর ভীষণ হুটোপুটি, ভীষণ দৌড়োদৌড়ি, একটা ভাগ দৌড়, কর্মব্যস্ততা এরকম কাটবে আপনাদের নেক্সট 30 ডেজে। নেক্সট 30 ডেজে এইরকমই কাটবে। আপনি কাজ করছেন তবুও যেন আপনি যেন ভাবছেন যে আমি কাজটা ঠিকঠাক কমপ্লিট করলাম তো,
হ্যাঁ, কাজ করেও যেন আপনারা শান্তি পাচ্ছেন না, কাজ করেও যেন কাজ শেষ হচ্ছে না, প্রচুর কর্মব্যস্ততা আমি দেখতে পাচ্ছি। ভীষণ অ্যাক্টিভ থাকছেন, ভীষণ অ্যাক্টিভ। নেক্সট 30 ডেজের শিডিউল, নেক্সট 30 ডেজের যে রুটিন আমি দেখতে পাচ্ছি, আপনারা ভীষণ অ্যাক্টিভ থাকছেন। বাড়িতে কারো অনুষ্ঠান থাকতে পারে, হ্যাঁ, সেটা যা কিছু হতে পারে, বিয়ে বাড়ি বা পুজো, সামাজিক কোনো অনুষ্ঠান থাকতে পারে, সেখানে আপনাকে গুরুত্বপূর্ণ হয়তো দায়িত্ব বা ভূমিকা পালন করতে হতে পারে। ওকে, আপনি যেন নিজের যে মনের ইচ্ছা, হ্যাঁ, নিজের যে মনের কথা, সেগুলো যেন নিজের মধ্যে রাখছেন নেক্সট 30 ডেজে। কেন কি আপনার এত কর্মব্যস্ততা, এত কিছু, যে নিজের ইচ্ছেগুলোর বহিঃপ্রকাশ করার আপনি টাইম পাচ্ছেন না। সবসময় আপনি কাজই করে চলেছেন, এরকম একটা কর্মব্যস্ততা আমি দেখতে পাচ্ছি নেক্সট 30 ডেজে। প্রচুর রেসপন্সিবিলিটি নিয়ে আসবে আপনাদের জীবনে, এবং সেই রেসপন্সিবিলিটিগুলো আপনারা খুব ঠিকঠাকভাবেই পালন করবেন। ওকে, পাইল নাম্বার 1। তবে আমার কেন জানি মনে হচ্ছে পাইল নাম্বার 1 এত কর্মব্যস্ততা, এত কিছুর মাঝে একটু সজাগ থাকবেন। কেউ আপনাকে কোনোভাবে চিট করার কথা ভাবতে পারে, তো একটু সাবধান থাকবেন। ওকে, কেন কি আপনি তো ভীষণ কর্মব্যস্ত না, সব দিকে তো আপনি সেরকম মানে ভাবে মন দিতে পারছেন না, এটা আমি দেখতে পাচ্ছি। প্রচুর দায়িত্ব, তো সেই সুযোগটা অন্যরা নিতে পারে, তো সেই জায়গা থেকে আমি বলবো একটু সজাগ থাকবেন। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব নেক্সট 30 ডেজে আপনাদের কেমন যাবে, আগামী 30 দিন কেমন কাটছে আপনাদের। পাইল নাম্বার 2, আপনাদের নেক্সট 30 ডেজের জন্য মেইন মেসেজ কি থাকছে আমি দেখব। পাইল নাম্বার 2, ও মাই গড, দ্য চ্যারিয়েট, কি বলবো, প্রচুর সাকসেস, প্রচুর সফলতা, প্রচুর একটা আলাদাই স্পিড এনে দেবে। পাইল নাম্বার 1 নেক্সট 30 ডেজ আপনাদের মানে স্বপ্নের মতন হতে চলেছে। আচ্ছা, এটা আমি জুলাই মাসের জন্য করছি। 7 হচ্ছে জুলাইকে ইন্ডিকেট করে, হ্যাঁ, তো একটা না ডবল পাওয়ার আপনাদের মধ্যে, একটা অদ্ভুত পাওয়ার আপনারা ফিল করবেন নেক্সট 30 ডেজে। অদ্ভুতই একটা পাওয়ার আসতে চলেছে আপনাদের মধ্যে। যে কোনো রিডিংয়ে চ্যারিয়েট আসলে আমি ভীষণ খুশি হয়ে যাই। তো আমি দেখব দ্য চ্যারিয়েট মাইনার আরকানাতে কেন এলো চ্যারিয়েট, আরও ক্যারিফাই করব আমি মাইনার আরকানা দিয়ে। ফোর অফ কাপস, আপনারা যদি ক্লায়েন্টদের সাথে ডিল করেন বা কোনো রকম এইরকম কোনো বিজনেসের সাথে যদি ডিল করেন, আপনাদের কাছে না এত অফার আসবে, আপনারা মানে সিলেক্ট করতে পারবেন না যে আমি কোনটা নেব কোনটা নেব না, বা এতগুলো নিচ্ছি আমি করব কখন। হ্যাঁ, এইরকম অফার আসতে চলেছে, প্রচুর অফার আসছে, আমি এটা দেখতে পাচ্ছি। সেভেন অফ সোর্স, সেভেন এখানে রিপিট হলো, 7 7, অ্যান্ড কিং অফ ওয়ান্ডস, ইয়েস, পিছনে ফিরে তাকানোর আপনার সময় থাকছে না। পাইল নাম্বার 2, ভীষণ প্যাশনেট, ভীষণ মানে আপনি আপনার টার্গেট যেন ফিক্সড, হ্যাঁ, আমাকে এখানে যেতে হবে, আমাকে ওখানে পৌঁছতে হবে। এইরকম পিছনে ফিরে তাকানোর আমার কোনো সময় নেই। আর এতই কাজ আসছে, এতই মানে যেখানে মানে কি বলবো,
পাইল নাম্বার 2 দ্য চ্যারিয়েট থেকে আমি এখানে যে মেসেজ পাচ্ছি, প্রথমে তো আমি যেটা বললাম, যারা ক্লায়েন্ট ডিল করেন, যারা এরকম কোনো বিজনেসের সাথে যুক্ত, যে মানে হয়তো অফার আসছিল না বা কি, বা কোনো রকমভাবে তো সেই জায়গা থেকে মানে কোনো রকমভাবে আপনার বিজনেসটা হয়তো একটু লো চলছিল, তো এই মাসে আপনি দেখবেন এত অফার আসবে আপনার কাছে, এত ক্লায়েন্ট বা এত কিছু আসবে যে আপনি বুঝে উঠতে পারবেন না যে আমি কোনটা নেব কোনটা নেব না, এত আমি করব কেমন করে। যেটা আমি আগেই বললাম, পিছনে ফিরে তাকানোর না আপনার কোনো সময় থাকবে না। চ্যারিয়েটের সাথে কিং অফ ওয়ান্স এসছে, মানে অদ্ভুতই একটা কর্মদম, অদ্ভুতই একটা প্যাশনেট ফিল করবেন আপনি নেক্সট মানে 30 ডেজে। নেক্সট 30 ডেজে এরকমই একটা কিছু আপনি প্ল্যান করছেন, মানে এরকমই একটা কিছু আপনারা এক্সপিরিয়েন্স করতে চলেছেন, অনেক সফলতা ওয়েট করছে। হ্যাঁ, আপনি মানে আপনার আমার কেন জানি মনে হচ্ছে মানে এই বছরের বা আপনার কোনো উইশ, হ্যাঁ মানে কিছু অনেক অনেক দিন ধরে হয়তো আপনি চাইছিলেন, হচ্ছিল না, সেটা হয়তো এই মাসে হয়ে যাবে। এটা হচ্ছে তার সঠিক সময়, এটা এই মাসে যেন সেটা হয়ে যাচ্ছে। আপনার অনেক পেন্ডিং কাজ, যেগুলো এতদিন এগোতে পারছিল না, সেই পেন্ডিং কাজগুলো আপনি এই মাসে করে ফেলবেন। আর ভীষণ ব্যালেন্স, আমি ভীষণ ব্যালেন্স দেখতে পাচ্ছি আপনাদেরকে। নেক্সট 30 ডেজে যারা শিবের ভক্ত, হ্যাঁ শিবের উপাসনা, শিব পুজো করতে পারেন আপনারা। আমি দেখতে পাচ্ছি নেক্সট 30 ডেজে আপনারা হয়তো শিব পুজো করবেন। এমনিতেও শ্রাবণ মাস আসতে চলেছে, কারণ এখানে আমি শিব ঠাকুর দেখতে পাচ্ছি। আমি নিজেও খুব শিব ঠাকুরের ভক্ত, শ্রাবণ মাসে আমি নিজেও পালন করি। তবে এই পাইলে বেশ কিছু মানুষ আছে যারা শিব ঠাকুরের ভক্ত। তো শিবের যা রিচুয়াল থাকে শ্রাবণ মাসে, যা যা মানে করে থাকে অনেকে, আপনারাও হয়তো করবেন। ভীষণ আপনারাও ভীষণ স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করবেন নেক্সট 30 ডেজে। আমি দেখতে পাচ্ছি সামনে এগোনোর জন্য অনেক কিছু এমন থাকে না যেগুলো আমাদেরকে মানে পিছু টান, হ্যাঁ কিছু লেট গো করতে হয় সামনে এগোনোর জন্য। তো নেক্সট 30 ডেজে আমি দেখতে পাচ্ছি অনেক কিছুকে লেট গো করছেন। কেন করছেন না? আমাকে সামনে এগোতে হবে। এই এই লেট গোটা এরকম নয় যে আমি স্যাক্রিফাইস করছি, স্যাক্রিফাইস হলেও এটা এগোনোর জন্য, ওই মানে 2 পা পিছিয়ে 4 পা এগোনো, এরকম এরকম এনার্জি দেখতে পাচ্ছি আপনাদের নেক্সট 30 ডেজে। অনেক পিছু টানকে আপনারা পিছনে ফেলে এগিয়ে যাচ্ছেন। আমার কেন জানি মনে হচ্ছে কেউ যেন ঘুম থেকে হঠাৎ করে জেগে উঠলো যে না আমার এই কাজ করতে হবে, এই করতে হবে। অ্যাকচুয়ালি ঘুমটা আমাদের ভাঙে না, অ্যাকচুয়ালি ঘুমটা ডিভাইনই করে দেয়, মানে সঠিক সময়, হ্যাঁ সঠিক সময় না হলে, ভাগ্যে না থাকলে আমরা কিছু পাই না। তো আপনাদের জন্য না অনেক কিছুর মানে অনেক কিছু উইশ, অনেক কিছু ইচ্ছে যা পূরণের সঠিক সময় যেন হয়ে এসছে। তো আরও মেসেজ দেখব। The Sun, 8 of Cups, the Hierophant, the Fool and Queen of Swords. যোগাযোগ, এই সপ্তাহে আপনাদের মানে অনেক যোগাযোগ আসবে, হ্যাঁ অনেকে আপনাদের সাথে কমিউনিকেট করতে চাইবে, অনেকে আপনাদের সাথে কথা বলতে চাইবে, হ্যাঁ অনেক কিছু অ্যাট্রাক্ট করছেন অ্যাকচুয়ালি এই মাসে আপনারা। যে অনেক রিস্ক নেবেন, কিন্তু সেই রিস্কে আপনাদের সফলতা আসবে, কারণ এখানে তার চ্যারিয়েট এসছে। এই যে বললাম না পিছু টানকে পিছনে ফেলে আপনারা এগিয়ে যাচ্ছেন, হ্যাঁ কাজ আসছে আপনাদের কাছে, হ্যাঁ পাইল নাম্বার 2, কিন্তু আপনারা কিন্তু খুব চুজিও থাকছেন, আপনারা কোনটা নেবেন কোনটা নেবেন না সে ব্যাপারেও আমি দেখতে পাচ্ছি আপনারা ভীষণ চুজি, হ্যাঁ আপনারা ভীষণ চুজি থাকছেন।
নিজেকে গ্রাউন্ডেড রাখছেন, এত কিছুর মাঝেও আপনারা না নিজেদেরকে গ্রাউন্ডেড রাখছেন। আর চিন্তা ভাবনাগুলো ভীষণ লজিক্যাল হচ্ছে। হ্যাঁ, নেক্সট 30 ডেজের জন্য ইমোশনাল আপনারা থাকছে না, ইমোশনকে সাইডে ফেলে ভীষণ লজিক্যাল চিন্তা ভাবনাতেই আপনারা এগিয়ে যাচ্ছেন, এটা আমি দেখতে পাচ্ছি। সূর্য যেমন আকাশে জলজল করে, নেক্সট 30 ডেজে আপনারা আকাশে সেভাবে জলজল করবেন, আপনারা শাইন করবেন। এখানে দ্য চ্যারিয়ট, এখানে দ্য সান, ভাবা যায়? সেক্ষেত্রে আপনাদেরকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হতে পারে নেক্সট 30 ডেজে। হ্যাঁ, কারো কারোর জন্য আমি ট্যুর দেখতে পাচ্ছি, আপনারা কোনো ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন। কেউ কেউ ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন, এটা নেক্সট 30 ডেজে। আবার কেউ ঘুরতেও যেতে পারেন। প্রচুর এনার্জি থাকছে নেক্সট 30 ডেজে আপনাদের মধ্যে। বিয়ের সম্বন্ধ আসতে পারে। হ্যাঁ, অনেক মানুষের জন্য আমি এটা দেখতে পাচ্ছি, বিয়ের সম্বন্ধ আসতে পারে আপনাদের। যারা এরকম জায়গায় আছেন যে বিয়ের একটা ভালো সম্বন্ধ আসলে ভালো হয়, তো হ্যাঁ, আপনাদের জন্য আমি দেখতে পাচ্ছি নেক্সট 30 ডেজে আপনাদের বিয়ের সম্বন্ধ আসতে পারে। তাছাড়া বাড়িতেও আপনাদের বিয়ে থাকতে পারে, বিয়ে আপনারা অ্যাটেন্ড করতে পারেন। অনেক রিস্ক নিচ্ছেন নেক্সট 30 ডেজে। হ্যাঁ, ভয়কে জয় করছেন। অ্যাকচুয়ালি হয় না, একটা রাস্তা খুঁজে, মানে আমি অনেক দিন ধরে রাস্তা খুঁজে পাচ্ছি না, হঠাৎ করে আমি রাস্তাটা খুঁজে পেলাম, এইবার তো আমি গড়গড়িয়ে এগিয়ে চলবো। হ্যাঁ, সেই রকম এটা যদি রাস্তা হয়, দ্য হ্যারিফেন, সেই চাবিটা যদি হয়, তাহলে এখানে দ্য চ্যারিয়েট, এইবার তো রথের চাকা সেই গড়গড়িয়ে চলবে। নেক্সট 30 ডেজে কিন্তু রথও আসছে। হ্যাঁ, হতে পারে এই যে রথযাত্রাটা আসছে না, পাইল নাম্বার 2, এই রথযাত্রাটা আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এই চ্যারিয়েটের যে রথ, এটা এই চ্যারিয়েট না হারতে জানে না। হ্যাঁ, এই সবসময় জেতে। এই রথযাত্রার থেকে হয়তো আপনাদের জীবনে আপনারা অনেক বিগ চেঞ্জেস দেখতে পারবেন, শুভ পরিবর্তন দেখতে পারবেন, অনেক ব্লেসিং হয়তো নিয়ে আসবে এই রথযাত্রা আপনাদের জীবনে। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। নেক্সট 30 ডেজ কেমন কাটবে আপনাদের। আমি মেজর আরকানাতে মেইন এনার্জি দেখব পাইল নাম্বার 3। স্ট্রেংথ, আমি মাইনর আরকানাতে দেখব স্ট্রেংথ কেন এলো ওখানে। Five of Swords, Queen of Wands, and Six of Swords, Nine of Pentacles. পাইল নাম্বার 3, যেটা আমি দেখতে পাচ্ছি, আপনারা না আপনাদের যে কি বলবো, যে একটা হীনমন্যতা সেগুলো কাটিয়ে উঠছেন। আপনাদের নেক্সট স্ট্রেংথ, এখানে মেন আমি যেটা মেসেজ পাচ্ছি সেটা হচ্ছে আপনাদের কনফিডেন্ট। আপনাদের মধ্যে নেক্সট 30 ডেজ মানে ভীষণভাবে স্ট্রেংথ আসছে, ভীষণভাবে কনফিডেন্ট আসছে। হ্যাঁ, যদি আপনার কোনো সেলফ ডাউট থাকে, আপনি যদি কোনো কাজে নিজেকে ওয়ার্থি মনে করছিলেন না, তো নেক্সট 30 ডেজ আপনার এমন হবে, আপনার মধ্যে এমন একটা স্ট্রেংথ আসবে, আপনি নিজেকে ওয়ার্থি মনে করবেন যে হ্যাঁ, আমি এই কাজটা আমিও পারি। এই কাজটা আমিও পারি। নেক্সট 30 ডেজে আপনাদের মধ্যে
একটা অদ্ভুত না পিস ক্রিয়েট হবে, হ্যাঁ অদ্ভুত একটা পিস ক্রিয়েট হবে। এটা আমার কেন জানি মনে হচ্ছে আপনার ভেতরকার, আপনার ফেমিনাইন সাইডের। এখানে এই যে সেলফ ডাউট থেকে যে আপনি বেরোচ্ছিলেন, সরি সেলফ ডাউটে যে আপনি ভুগছিলেন যে আমি এই কাজটা পারি না, বা এইখান থেকে আপনি একেবারে মানে সরে আসছেন। দেখুন এই দিকে তাকিয়ে আছে, তো এই দিকে তাকিয়ে আছে। কুইন অফ ওয়ান্ডস। তো অনেক জায়গায় যেখানে আপনি হয়তো ওয়ার্থি মনে করছিলেন না, অ্যাকচুয়ালি পাইল নাম্বার 3 আপনারা না এমন কিছু কাজ করবেন নেক্সট 30 ডেজে যেটা আপনার ক্যাপাসিটির বাইরে, যেই কাজটা কখনো আপনি ভাবেননি যে আপনি করতে পারবেন বা আপনার দ্বারা সম্ভব হবে, এইরকম কিছু কাজ আপনি করবেন। সেখান থেকেই আপনাদের মধ্যে স্ট্রেংথ আসবে, সেখান থেকেই আপনাদের মধ্যে কনফিডেন্ট আসবে। সেখান থেকেই অ্যাকচুয়ালি এই যে কনফিডেন্টটা মানুষের এমনি এমনি আসে না। আমরা যখন দেখুন যে মানুষটি হয়তো সুইমিং জানে না, সে যদি 1 ঘন্টা জলে কাটায় না, অটোমেটিক্যালি তার একটা কনফিডেন্ট বাড়ে। হ্যাঁ, যেই কাজটা আমরা করতে পারি না সেই কাজটা যদি আমরা করে ফেলি, তখন আমাদের মধ্যে কিন্তু কনফিডেন্ট আসে। তো নেক্সট 30 ডেজে আপনি এমন কিছু করবেন যেটা আপনাদের মধ্যে কনফিডেন্ট এনে দেবে। হয়তো না জেনেই করবেন, এমনও হতে পারে জেনে যে করছেন তাও না, হয়তো না জেনেই করছেন, এমন কিছু করে ফেলছেন যে আরে আমি এটা করে ফেলেছি, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, যেখানে এই ছবিটা দেখুন কাকে নিয়ে যাচ্ছে জানেই না, কিন্তু ও যাচ্ছে। তো আপনাদের সেরকমই হচ্ছে। তবুও ওই যে নিয়ে যাওয়ার যে একটা সাহস দেখাচ্ছে, এটা এইখান থেকেই আসছে, এই যে স্ট্রেংথ। হ্যাঁ, আপনারা নেক্সট 30 ডেজে মেইন মেসেজ তো আপনাদের স্ট্রেংথ। অ্যাকচুয়ালি আপনারা এমন কিছু করবেন যেটা কেউ করতে পারবে না, কেউ হয়তো অনেকেরা হয়তো না করে দেবে, সেরকম কিছু করবেন যেটা আপনাদের মধ্যে অনেক স্ট্রেংথ এনে দেবে, আপনার কনফিডেন্টকে বাড়াবে। আরও মেসেজ দেখব। কিং অফ ওয়ান্ডস, 2 অফ কাপস, ইয়েস শিয়ানি শিয়ানি কোলাকুলি। কুইন অফ ওয়ান্ডস, কুইন অফ ওয়ান্ডস কিন্তু রিপিট হলো। এখানে কিং অফ ওয়ান্ডস, এখানে কুইন অফ ওয়ান্ডস। ও মাই গড, আচ্ছা আচ্ছা আচ্ছা। পাইল নাম্বার 3, এখানে আমি আরও একটা মেসেজ পাচ্ছি, বেশ কিছু মানুষ আপনাদের রিউনিয়ন হচ্ছে। আপনাদের রিউনিয়ন হচ্ছে নেক্সট 30 ডেজে। আপনার আপনার মানে, আর এই যে রিউনিয়নটা হচ্ছে এটা আপনার কাউন্টার পার্ট। দেখবেন যতগুলো কিং আর কুইন আছে ট্যারোতে, সবাই মানে মানে দুজন দুজনের পরিপূরক, মানে দুজন দুজনের দিকে মানে তাকিয়ে থাকে, বা কিন্তু ওদের মধ্যে না অতটা অ্যাটিটিউড দেখা যায় না। কিন্তু কিং অফ ওয়ান্ডস আর কুইন অফ ওয়ান্ডস এরা হচ্ছে এমন কাপল, এরা কেউ কারো দিকে তাকিয়ে থাকে না। দেখুন কুইন অফ ওয়ান্ডস এই দিকে তাকিয়ে থাকে, তো কিং অফ ওয়ান্ডস এই দিকে তাকিয়ে থাকে। যদি এটা ট্র্যাডিশনাল ডেক হয় তো আমি এটা বুঝিয়ে দিতাম। তো আপনারা বেশ কিছু মানুষের তো লাভ লাইফে রিউনিয়ন হচ্ছে। হ্যাঁ, এটা এমন একটা রিউনিয়ন যেটা মানে এটা এমন একটা পার্টনার যে একে অপরকে আপনারা হয়তো এতদিন অ্যাটিটিউড দেখিয়ে আসছেন। আর যদি এটা আপনার লাভ লাইফের জন্য মেসেজ না হয়ে থাকে, তো এমন একজনের সাথে আপনার রিউনিয়ন হচ্ছে যার সাথে মানে ওই যে শেয়ানে শেয়ানে কোলাকুলি। তো এরকম আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এমন একটা রিউনিয়ন যারা আপনারা একে অপরকে হয়তো এতদিন অ্যাটিটিউড দেখিয়ে এসছেন। হ্যাঁ, সেই রকম একটা রিউনিয়ন। আবার এটা যদি অন্য লাভ লাইফ ছাড়া অন্য কিছু হয়, তাহলে এমন আমি দেখতে পাচ্ছি যে এমন একটা মানে সমঝোতা হচ্ছে এখানে, ওই যেটা হচ্ছে ওই শেয়ানে শেয়ানে কোলাকুলি। আর দুটো কার্ড নেব। 9 of wands and 2 of wands. Yes, pile number 3,
যেটা আমি দেখতে পাচ্ছি নেক্সট 30 ডেজে আপনি আপনার ভয়কে কাটিয়ে উঠবেন এবং ফাইনালি আপনি টিকেও থাকবেন। অনেক কিছু প্ল্যানিং আমি দেখতে পাচ্ছি নেক্সট 30 ডেজে। অনেক কিছু প্ল্যানিং হয়তো আপনারা করছেন নেক্সট 30 ডেজে। তবে মেইন মেসেজ, আপনি আপনার ভয়কে জয় করছেন। আপনার গ্লো আপ, অনেকেই মানে আপনার যে চেঞ্জ, আপনার যে পরিবর্তন, অনেকেই না আপনাকে দেখবে, অনেকে আপনাকে মানে নোটিস করবে। একটা ভিন্ন কালচার, ভিন্ন একটা মানে টেস্ট, একটা এরকম একটা আমি রিউনিয়ন দেখতে পাচ্ছি এখানে। এটা লাভ লাইফেও হতে পারে বা অন্য কোনো ব্যক্তির সাথেও হতে পারে, মানে বিজনেস এই সব জায়গাতেও হতে পারে। কারণ এখানে কিং অফ ওয়ান্স এসছে তো এটা আমি দেখতে পাচ্ছি। নেক্সট 30 ডেজে না আপনি আপনার সাকসেসকে নিয়ে ভীষণ ডিটারমাইন্ড থাকবেন। আপনি আপনার লক্ষ্যকে নিয়ে ভীষণ ডিটারমাইন্ড থাকবেন যে আমাকে এটা করতে হবে, তো আমাকে এটা করতে হবে। কেউ বাইরে যাওয়ার প্ল্যানিং করতে পারেন, কাউকে আপনার মানে জীবিকার জন্য বা আপনার কর্মের জন্য, আপনার ক্যারিয়ারের জন্য ট্রাভেল করতে হতে পারে, দূর থেকে কোনো আপনার কাছে অফার আসতে পারে। তো এটা আমি দেখতে পাচ্ছি। ওকে, পাইল নাম্বার 3। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।